গত কয়েকদিনে বাঁকুড়ায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুজনের। মৃত দুজনই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে 19 জন ডেঙ্গি আক্রান্ত এই মুহূর্তে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের মধ্যে পুরুষ বিভাগে 7 জন, মহিলা বিভাগে 5 জন, পেডিয়াট্রিক বিভাগে 5 জন, পিকুতে 1 জন ও 1 জন ভর্তি আছেন সিসিইউতে। 60 বছরের ঊর্ধ্বে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন 2 ডেঙ্গি আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের একজন ইন্দুপুর থানা এলাকার উত্তর পায়রাচালির চিত্তরঞ্জন পূজারু ও অপরজন ওন্দা থানার অন্তর্গত পুনিশোল গ্রামের বছর 60-এর এক বৃদ্ধার মৃত্যুর খবর নিশ্চিত করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফে সূত্রে খবর, দুজনেরই কিডনির সমস্যা ছিল। তবে একজনের ডেঙ্গি পরীক্ষা একটি বেসরকারি হাসপাতালে হয়েছিল বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। মৃত দুজনেই মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন বলে খবর। ডেঙ্গি সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। তবে বাঁকুড়া স্বাস্থ্য জেলার সিএমও জানান, আমাদের সাথে সাথে সাধারণ মানুষদেরও সচেতন হতে হবে ডেঙ্গু সংক্রমণ রুখতে। প্রতিরোধের জন্য যেটা আমাদের কোনো কিন্তু ভ্যাকসিন এখনো চালু নেই আমাদের, যার জন্য এখানে আমরা যেটা কতগুলো উপায় রয়েছে। আমরা ডেঙ্গির ক্ষেত্রে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, কারণ আমরা যেটা বলবো সেখানে ভেক্টর কন্ট্রোল একটা পার্ট। তা ভেক্টর কন্ট্রোলের জন্য আমাদের যেটা হয়েছে যে আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সঙ্গে রুরাল বেল্টে পঞ্চায়েত বা বিডিও সাহেবদের এন্ড থেকে টিম কাজ করছে। জ্বর হলেই আমার লক্ষ্য হচ্ছে প্রথমেই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ম্যালেরিয়া টেস্ট করে নেওয়া, এবং ম্যালেরিয়া যদি না হয় তাহলে ডেঙ্গির জন্য ব্লাড স্যাম্পল দেওয়া। কারণ ডেঙ্গির টেস্টটা আমাদের বিশেষ কিছু জায়গায় হয়, সেটা আমরা সব জায়গায় কমিউনিকেট করে দিয়েছি, এবং তখন স্যাম্পলটা সেখানে বিপিএসসির মাধ্যমে চলে আসবে সেই যেখানে টেস্টিং হয় সেই জায়গায়। কোনো পয়সা লাগছে না, এর জন্য পয়সা কোনো লাগছে না। এটা বলা অনেক জায়গায় প্রাইভেট থেকে করছেন ওরা, কিন্তু জনসাধারণের উদ্দেশ্যে বলা যে আমাদের কিন্তু কোনো পয়সা লাগছে না, আমাদের সরকারের মাধ্যমে সব ব্যবস্থা রয়েছে। আমাদের এই মুহূর্তে আমাদের কলেজে সেন্সাস হচ্ছে 19 জন ডেঙ্গু পেশেন্ট আমাদের ভর্তি আছে। তার মধ্যে মেল মেডিসিন ওয়ার্ডে আছে 7 জন, ফিমেল মেডিসিন ওয়ার্ডে আছে 5 জন, পেডিয়াট্রিক্স ওয়ার্ডে আছে 5 জন, পিকুতে আছে 1 জন আর সিসিইউতে আছে 1 জন। এটাই আমাদের ডেঙ্গুর এখন পরিসংখ্যান, আজকের আর কি সেন্সাস। এর আগে কোনো মৃত্যু বা কিছু ঘটেছে? দেখুন, একটা কনফার্ম ডেঙ্গু হেমারেজিক ফিভার আমাদের মারা গেছে, যেটা ডেঙ্গু টেস্ট এলাইজা টেস্ট আমাদের এখানেই হয়েছিল এবং তার ডেঙ্গু ছিল। আর একটা নিয়ে আমাদের একটু কন্ট্রোভার্সি আছে আর কি, তার যে টেস্ট হয়েছিল সেটা বাইরে টেস্ট হয়েছিল, সেটা নিয়ে আমাদের এ থেকে তো টেস্ট হয়নি, তাই তো আমাদের ল্যাব থেকে সেটা টেস্ট হয়নি। তো দুটো পেশেন্টই হচ্ছে যে কি আপনার 60 পেশেন্ট, আর দুটো পেশেন্টেরই একটা ক্রনিক কিডনি ডিজিজ ছিল আর কি, যেটা আমাদের ডিসিতে আছে বা উল্লেখ আছে আর কি। ন্যাচারালি এই দুটো ছাড়া এখন অবধি আমাদের মেডিকেল কলেজে আর কোনো ডেথের কোনো রিপোর্ট নেই। একটা পুনিশোলে, একটা হচ্ছে ইন্দপুরে দুটো পেশেন্ট ছিল, এবং দুটোরই একজনের বয়স হচ্ছে 66 আর একজনের বয়স হচ্ছে 61। বাঁকুড়া থেকে নবেন্দু হাটের রিপোর্ট, চ্যানেল 24/7।